আজকে ফাইনালি দিয়ার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ করতে আমরা দুজনেই একসাথে চলে গেছিলাম। তাহলে চলো তোমাদেরকে শেয়ার করি। সবাই বলে দিয়ার আর আমার মধ্যে নাকি কোনো ডিফারেন্স নেই, আমরা নাকি একেবারেই একে অপরের মতো দেখতে। আমাদের ছোটবেলা থেকে সেটা মনে হয় না, বাট অনেকের কাছেই সেম কোয়েশ্চেন আমরা সবসময় পাই। তবে সবাই একটাই কথা বলে, ওর আমার মধ্যে শুধু একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে গিয়ে চুল। আমার চুলটা খুব স্ট্রেট আর ওর চুলটা খুব কার্লি। তবে মজার বিষয় এটা যে ওর স্ট্রেট হেয়ার পছন্দ আর আমার কার্লি হেয়ার পছন্দ। ছোট থেকে ওর এই কার্লি হেয়ারটা আমার বাড়ির সবারই ভীষণ প্রিয়। তো অনেকটা কনফিউজ ছিল যে এই স্মুথনিংটা ও করবে কিনা। তো আমি ওকে এনকারেজ করি যে তুই করা, অনেক দিন ধরে একই লুকে আছে, একটু তো ডিফারেন্স হওয়া উচিত, একটু চেঞ্জেস দরকার সবার লাইফে। দ্যাটস ওয়াই ওকে কনভিন্স করলাম। আর এবার তোমরা ভাবছো যে আমরা কোথায় এসছি, এত সুন্দর ট্রিটমেন্ট হয়েছে। ফার্স্টেই বলি, ওদের এত সুন্দর ওয়েলকামিং বিহেভিয়ার, সব কিছুর দিক থেকে একদম 10 on 10। ভীষণ যত্ন নিয়ে স্টেপ বাই স্টেপ ওরা প্রসেসটা করেছে, আর আমি পুরোটাই দেখছিলাম অনেক ধৈর্য নিয়ে। প্রতিটা মেয়ে সাধারণত চুল নিয়ে ভীষণ কনসিয়াস থাকে, বিকজ চুল হচ্ছে গিয়ে এমন একটা পার্ট, সেটা সুন্দর না লাগলে আমাদের কিন্তু লুকটা ঠিক হয় না। বাট আমিও প্রথমে ভীষণ কনফিউজ ছিলাম যে ওর এই নিউ লুকটা কেমন হতে চলেছে। বাট ওর এই নিউ লুকটা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওতে তোমরা দেখো, আর তোমরা জানিও কেমন লাগছে। আমার তো সত্যি বলতে পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। এবার আসি ডিটেলসে। পার্লার অফার বা পার্লার রিলেটেড যে কোনো ডিটেলসের জন্য আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে তোমাদের সবাইকে জানিয়ে দেবো। আর হ্যাঁ, আরও ডিটেলসে জানতে হলে আমার দিদির ফেসবুক প্রোফাইল বিনিতা ভদ্রতে গিয়ে তোমরা দেখতে পাবে, ওখানে ডিটেলসে ও অলরেডি পোস্ট করে দিয়েছে। আমি ব্লগটা আজ পোস্ট করছি। পার্সোনাল রিভিউটা ভীষণই ভালো, আর তোমরা এখন দেখতেই পাচ্ছ যে ওর আফটার লুকটা কেমন, আর বিফোর লুকটা তো তোমরা আগেই দেখেছো। তাহলে তোমরাই বলো ওকে কেমন লাগছে। ওকে কিন্তু এই লুকে দেখতে আমার ভীষণ ভালো লেগেছে। শুধু দেখতে ভালো লাগলেই তো হবে না, আমি অনেকের কাছেই শুনেছি স্ট্রেটনিং স্মুথনিং করলে নাকি চুল ভীষণ খারাপ হয়ে যায়। তবে এতদিন হয়ে গেছে, আমাদের রিভিউটা কিন্তু খুবই পজিটিভ, আর যতটা ড্যামেজ ছিল সবটাই কিন্তু চলে গেছে, কোনো ড্যামেজ পার্ট নেই আর চুলে। এবার তোমরা বলো আমাদের দুজনকে কি আর আলাদা রকম ভাবে চেনা যাচ্ছে, আর তোমরা কারা কারা আমাদের দুজনের মধ্যে গুলিয়ে ফেলো সেটাও কিন্তু আমাকে জানিও। এনিওয়েজ, ম্যাডাম কিন্তু এখন নিজে ভীষণ খুশি তার এই নিউ লুকটা নিয়ে, আর এটা কিন্তু পুজো স্পেশাল বলতে পারো, বার্থডে স্পেশাল বলতে পারো। আর হ্যাঁ, পুজোর সব অফার্স জানতে হলে অবশ্যই কমেন্ট করো, আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও।